আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনটা কাজ যদি তোমরা করতে পারো, তিনটা কর্মসূচি তোমরা যদি পালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যতগুলো পাপ আছে এই পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? তিনটা কাজ করতে হবে। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা, যারা তওবা করে। যারা কি করে? যারা তওবা করে। তওবা করার দরকার আছে না নাই? এই পৃথিবীতে যত মানুষ আছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, সমস্ত মানুষের জীবনে ভুল আছে, অন্যায় আছে, পাপ আছে। কোনো মানুষের পাপ ছাড়া নাই, শুধুমাত্র নবীগণ ছাড়া। নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হেফাজত করেছেন। তাছাড়া পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষেরই পাপ আছে, কারো কম বা কারো বেশি, ঠিক কিনা? কারো কম বা কারো বেশি পাপ সবার জীবনে আছে। এই জন্য এক নাম্বার কর্মসূচি হলো তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর নবী বলেন, কেন তওবা করতে হবে? কারণটা হলো, এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দারে একদিকে সালাম ফিরিয়েছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর একদিকে সালাম ফিরাইতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, নির্ধারিত সময় সবার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, আমি নবীর পরিচয় দিয়ে কবরের মধ্যে মাপ পাবা না। ও ফাতেমা রে, আমি নবীর পরিচয় দিয়ে কবরের মধ্যে মাপ পাবা না। কবরের মধ্যে নিজের আমল নিয়ে যেতে হবে। আমল ছাড়া গেলে কবর কাউকে খাতির করবে না। খাতির করবে কি ভাই? কবর কাউকে খাতির করবে না। আমল নিয়েই সবাই কবরে গেছে, আমাদেরকে আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে এক নাম্বার কর্মসূচি হলো তওবা করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো ওয়াহশী। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথমে ইসলাম গ্রহণ করেননি। তিনি নবীজির চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন, আমির হামজাকে শহীদ করেছিলেন। এই ঘটনা আমরা অনেকেই জানি, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি। আমির হামজাকে হত্যা করেছিলেন ওয়াহশী। হত্যা করার পর যখন ফতহে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, ওয়াহশীকে তোমরা যেখানেই পাবে আমার কাছে ধরে নিয়ে আসবে, কারণ আমার চাচাকে এমনভাবে কতল করা হয়েছে, ওই দৃশ্যটা যখনই আমার মনে পড়ে যায় আমাকে সবচাইতে কষ্ট লাগে, বেশি কষ্ট লাগে। এই ঘোষণা শোনার পর ওয়াহশী মক্কা থেকে পালিয়ে চলে গেল তায়েফে। তায়েফে পালিয়ে থাকতে শুরু করলো। তায়েফবাসী ডাক দিয়ে বলল, ওয়াহশী রে, নবী মুহাম্মদ এমন দয়ালু ব্যক্তি, এমন দয়াদ্র ব্যক্তি, নবী মুহাম্মাদের কাছে গিয়ে যদি মাপ চাও, মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিবে। তুমি পালিয়ে পালিয়ে থেকো না, নবী মুহাম্মাদের কাছে গিয়ে মাপ চাও। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পর চাদর মুড়ি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি, আমি বড় অন্যায় করেছি, আমার ভুল হয়েছে, আমি আমির হামজাকে হত্যা করেছি, আমি হত্যা করেছিলাম আমি ক্রীতদাস থেকে মুক্তি হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি আমাকে মাফ করে দেন, আপনার আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, তাহলে আমি অসি আর বিধর্মী থাকবো না, আমি অসি ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে অহশীকে ডাক দিয়ে বললেন, অহশী, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আশার বাণী দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী তুমি বলে দাও, যারা আল্লাহর সাথে অন্য কাউকে প্রভু হিসেবে ডাকে না, আর যারা যথার্থ কারণ ছাড়া মানুষকে হত্যা করে না, আর যারা জিনা করে না, এই কাজগুলো যারা করে না তারা হলো জান্নাতি, আর এই কাজগুলো যারা করে তারা শাস্তি ভোগ করবে, তারা জাহান্নামী হয়ে যাবে। ওয়াহশী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো এখানে বলছেন যে যারা আল্লাহ ছাড়া প্রভু হিসেবে কাউকে ডাকে না, যারা জিনা করে না, আর যারা যথার্থ কারণ ছাড়া মানুষকে হত্যা করে না, কিন্তু এই তিনটা অপরাধের মধ্যেই তো আমি আছি, তিনটা অপরাধই তো আমি করেছি। দেবীর পূজা করেছি আমি জানি না, কত মানুষকে আমি হত্যা করেছি আমার জানা নাই, কত জিনা ব্যভিচার আমি করেছি আমি জানি না, তার মানে আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমি তাহলে ইসলাম গ্রহণ করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওয়াহশী রে, আল্লাহ তোমার জন্য আর একটা আয়াত নাজিল করে দিয়েছেন, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ নবী বললেন, ওয়াহশী, তারা নয় যারা তওবা করে, ঈমান আনে, নেক কাজ করে। আল্লাহ বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বাদদাল ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিল। আল্লাহ বলছেন, যারা ঈমান আনে, তওবা করে, নেক কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই পাপগুলোকে, তাদের ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়া তাদের জীবনের সমস্ত গুনাহ খাতে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, তওবা করার পর ঈমান আনা লাগবে, ওয়া আমিলা আমালান সলিহা, নেক কাজ করা লাগবে। আমি তওবা করলাম, এরপরে ঈমান আনলাম, কিন্তু নেক কাজ করতে পারবো কিনা এর তো কোনো গ্যারান্টি নাই। তার মানে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওয়াহশী, আল্লাহ তোমার জন্য আর একটা আয়াত নাজিল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ নবী বলছেন, ওয়াহশী, আল্লাহ বলছেন, যারা পাপ করেছে, যারা অন্যায় করেছে, যাদের জীবনের মধ্যে শিরিকের পাপ নাই, শিরিকের গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাদেরকে মাফ করবেন, কিন্তু যাদের আমলের মধ্যে শিরিকের গুনাহ আছে, আল্লাহর সাথে শরীক করার গুনাহ আছে, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওয়াহশী বললেন, এখানেও তো আল্লাহ একটা শর্ত লাগাইয়া দিছে, লিমান ইয়াশা, আল্লাহ বলছেন যাকে ইচ্ছা করবেন তাকে মাফ করবেন। তাহলে আমি অশিকের মধ্যে আছি কিনা, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা আমি কেমনি বুঝবো?
তার মানে আল্লাহ আমাকে মাফ করবে না, আমি ইসলাম গ্রহণ করব না। আল্লাহ নবী বললেন, ওয়াহশী তোমার জন্য আল্লাহ আর একটা আয়াত নাজিল করতেছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহ কতটা দয়ালু, একটার পর একটা আল্লাহ সুযোগ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ কবেন না? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী তেলাওয়াত করে শোনালেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অত্যাচার করেছ, নফসের প্রতি যারা জুলুম করেছো, যারা অন্যায় করেছো, পাপ করেছো, আমি আল্লাহর রহমত থেকে তারা নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ জামগুনের বহু বচন জুনুব, সমস্ত গুনাহ খাতে আমি আল্লাহ মাফ করে দিব। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু, করুণাময়। সুবহানাল্লাহ। ওয়াহশী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমি এই মুহূর্তে কালিমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে আমি আমার জীবনটাকে ধন্য করতে চাই। আমি আর কাফের মুশরিক মুনাফিক হয়ে আমি আর এই মানুষদের মধ্যে ঘুরতে চাই না। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ওয়াহশী যদি আল্লাহর নবীর চাচা আমির হামজাকে হত্যা করে মাপ পায়, শহীদ করে যদি ক্ষমা পায় আল্লাহর কাছে, তাহলে আমরা কি মাপ পাবো না? আমরা কি মাপ পাবো না? পাবো আমরাও মাপ, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, তওবা করার মতো করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ বলছেন, বান্দা, জীবনে কত গুনাহ করেছো তুমি, কত অন্যায় তুমি করেছো, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, তোমার গুনার চাইতে আমি আল্লাহর দয়া হাজার 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 গুণ বড়। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, সুন্দর করে ওযু করে, রাত্রিবেলা নামাজের দাঁড়িয়ে সিজদার মধ্যে চোখ দিয়ে পানি বেয়ে বয়ে পড়লে আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আমাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, ক্ষমা চাওয়ার মতো চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ক্ষমা পাবো আমরা, এর মধ্যে কিছু শর্ত আছে। কি শর্ত? কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, আল্লাহর কাছে যদি মাপ পেতে চায়, তাহলে আল্লাহর কাছে তাকে ক্ষমা চাওয়া লাগবে। কি করা লাগবে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। এখন বলবেন, হুজুর ক্ষমা তো আমরা চাই আল্লাহর কাছে, কেমন করে চাইতে হবে? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। বলবেন, হুজুর এটা কোনো বিষয় হলো? আমরা তো আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাই, কিন্তু আমরা ক্ষমা চাই, কিন্তু এমনভাবে চাই যেই চাওয়াটা আমাদের আবার আল্লাহর কাছে আর একটা বেয়াদবির কারণ হয়ে যায়, আর একটা গুনার কাজ আমরা করে ফেলি। ঠিক কিনা কন? আমরা চাওয়ার মতো চাইতে পারি না। হুজুর সালাম ফিরছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফেরার সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আছে না নাই? এটা কি চাইলেন আপনি? ক্ষমা চাইলেন না কি করলেন? কত পাপ আমার জীবনে, কত অন্যায় আমার জীবনে আমি করেছি, কিন্তু আস্তাগফিরুল্লাহ 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 এইটুকু পড়ার সময় আমার কাছে নাই। সালাম ফেরার সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কিছু হইল? এটা কিছু হইল? আমার প্রিয় ভাইরা, দুইটা উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ
ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, আমার যে বান্দারা নিজের নফসের প্রতি জুলুম করেছ, অন্যায় করেছ, গুনাহ করে ফেলেছ, যারা আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো, ইস্তেগফার করার মতো ইস্তেগফার করো, ক্ষমা চাওয়ার মতো আল্লাহর কাছে চাও। যদি তোমরা ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিনকে গফুরুর রহিম, গফুর এবং রহিম পাবা তোমরা। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তির সন্তানের নাম হচ্ছে লিটন, একজনের নাম হচ্ছে আব্দুল গফুর, আর একজনের নাম হচ্ছে শহীদুল ইসলাম। বাবা দুইজন বাবা, দুইজনের নাম আলাদা, কিন্তু ছেলের নাম একই। ছেলের নাম লিটন, কিন্তু একজনের বাবার নাম হচ্ছে শহীদুল, আর একজনের বাবার নাম হচ্ছে আব্দুল গফুর। তো একজনের সন্তানকে পুলিশে ধরে নিয়ে গেছে, কোনো দোষ নাই, দোষ ছাড়া। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর এখন আব্দুল গফুর সাহেব এনআইডি কার্ড নিয়ে গিয়ে ওসি সাহেবের কাছে থানায় গেছেন। এখন থানার মধ্যে যিনি আছেন তিনি বলতেছেন যে এখানে বসেন, ওসি স্যার ফ্রি হোক, ফ্রি হলে আপনাকে ভেতরে নেওয়া হবে, এখন ভেতরে লোক আছে। ওসি সাহেব ফ্রি হলেন, আপনি গেলেন। ঢোকার পরে আপনি বলবেন যে আমার এই যে এনআইডি কার্ড, আমার সন্তানকে আপনি অযথায় ধরে নিয়ে আসছেন, তার কোনো দোষ নাই। লিটন নামের দুইজন একই, কিন্তু বাবার নাম ভিন্ন। আপনি তাকে ভুল করে ধরে নিয়ে আসছেন, এই যে এনআইডি কার্ড, আপনি আমার ছেলেকে ছেড়ে দেন। এ সুন্দর করে যদি না বলে, সে যদি গিয়ে বলে আমার নাম লিটন, আমার নাম আব্দুল গফুর, আমার ছেলের নাম লিটন, আপনি আমার ছেলেকে ভুল করে ধরে নিয়েছেন, এই মুহূর্তে ছেড়ে দেন, আমি চলে গেলাম। পুলিশ বলবে এই ব্যাটারে আগে ধর, ওর ছেলের ছাড়ার আগে ধর। এখানে তার ছেলের জন্য সুপারিশ করতে আসে নাকি কি বলতে আসছে? এরপরে আপনার বয়স হয়ে গেছে ৭০, আপনি একটা বৃদ্ধ ভাতার সার্টিফিকেট নেবেন। সার্টিফিকেট নেওয়ার জন্য চেয়ারম্যানের একটা সিগনেচার লাগবে। চেয়ারম্যানের কার্যালয়ে গেছেন, ইউনিয়ন পরিষদে গেছেন, গিয়ে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনে আপনি যাবেন, এমন সময় ওখানে গ্রাম পুলিশ যারা আছে, সচিব যারা আছে, তারা বলতেছে ভেতরে লোক আছে, একটু পরে আপনাকে ডাকলে আপনি আসবেন। আপনি ভেতরে গেছেন, ভেতরে গিয়ে যদি বলেন আমার নাম আব্দুল গফুর, আমার বাড়ি উত্তরপাড়ায়, এই যে আমার বয়স ৭০ হয়ে গেছে, তুমি আমাকে একটা বৃদ্ধ সার্টিফিকেট দিবে, এই যে আমি চলে গেলাম, এইভাবে যদি আপনি বলেন, তাহলে সে কি বলবে? বলবে যে পাগলার আগে ধর, এর বৃদ্ধ ভাতার সার্টিফিকেট দেওয়ার আগে, এর আগে ম্যাট ভাতার সার্টিফিকেট দে, এ তো পাগল হয়ে গেছে। সামান্য ইউনিয়নের চেয়ারম্যান, যার কোনো ক্ষমতা নাই, একটা মাত্র সিগনেচার দিবে, সিগনেচার দিলে আপনার ভাতার কার্ড পাস হয়ে যাবে। ওই ওসি সাহেবের কোনো ক্ষমতা নাই। আপনি যদি কাগজকে সঠিকভাবে প্রমাণ করতে পারেন, প্রমাণ করার সঙ্গে সঙ্গে ওসি সাহেবের বাপের ক্ষমতা নাই, তাকে আটকে রাখার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিবে। কিন্তু আপনি যদি যে ব্যবহার খারাপ করেন, সুন্দর করে যদি কথা না বলেন, তাহলে ওসি সাহেব যদি এইভাবে রেগে যায়, চেয়ারম্যান যদি এইভাবে রেগে যায়, আর আপনি যদি আল্লাহর কাছে ভুল করে আল্লাহর কাছে যদি সঠিকভাবে মাপ না চান, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? কথা বলেন। আমার প্রিয় ভাইরা, একটু ভাবেন তো, যেমনটা সময়টা পার হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে ৭০, চুল দাড়ি সবগুলো পেকে গেছে, নামাজের মধ্যে গিয়ে তাড়াহুড়া করি, একটুও বসে থাকি না। কোনোদিন নামাজের পরে 5টা মিনিট আল্লাহর কাছে দোয়া করি নাই, কোনোদিন আল্লাহর কাছে আধা ঘন্টা দোয়া করি নাই, সিজদার মধ্যে 5টা মিনিট থাকি নাই, একটা সিজদার মধ্যে গিয়ে কোনোদিন চোখ দিয়ে পানি বের হয় নাই। এখন যদি হাত তুললে বলি, আপনাদের সঙ্গে হুজুরও ধরা পড়বে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, জীবনটা চলে যাচ্ছে এভাবে। কত গুনাহ করেছি সকাল থেকে নিয়ে, চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, গুনাহ হইতে আছে সব সময়। মোবাইল দেখার গুনাহ, একা একা ঘরে ছিলাম সেই গুনাহ, বাজারের মধ্যে গিয়ে মেয়ে দেখেছি সেই গুনাহ, কত গুনাহ হয়েছে। মানুষের জমির আল ঠেলেছি, নামাজ কাজা করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি। বয়স হয়ে যাচ্ছে 65-70, আজ পর্যন্ত একটা বারের জন্য 5 মিনিটের জন্য একটা সিজদা আল্লাহকে দেই নাই, আধা ঘন্টা কোনোদিন মোনাজাত করি নাই লম্বা করে। যদি কোনো হুজুর লম্বা মোনাজাত করে, হুজুরের চাকরি থাকে না, এই কথা কন।
কিভাবে জীবনটা কাটাচ্ছি একটু ভাবেন তো। মারা তো যেতেই হবে, জন্ম যেহেতু নিয়েছি কবরে তো যাওয়াই লাগবে। গিয়ে কার কাছে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, কেমনি দাঁড়াবো একটু চিন্তা করেন আমার প্রিয় ভাইরা। এই জন্য 1 নাম্বার বলতেছিলাম ইল্লা মান তাবা, যারা তওবা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে তাদের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে 1 নাম্বার গেল ইল্লা মান তাবা। 2 নাম্বার হচ্ছে ওয়া আমানা। 2 নাম্বার হচ্ছে ওয়া আমানা, ঈমান আনা। এখন বলবেন হুজুর ঈমান কিভাবে আনবো? আমরা তো সবাই মুসলমান ঈমানদার, আমরা ঈমানটা পেয়েছি, আমরা ঈমান আনি নাই, ঠিক কিনা? বাপ ছিল মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। আমরা ঈমান পেয়েছি, আমরা ঈমান আনি নাই। আমাদের সমাজে অনেক ধরনের ঈমানদার আছে, বলবো অনেক ধরনের ঈমানদার আছে। কিছু কিছু মানুষ বলে নামাজ না পড়লাম আমাদের ঈমান ঠিক আছে, আছে না নাই? এরকম বলে কি বলে না? নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। কিন্তু রাসূল বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ঈমানদার আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান, কিন্তু সে বলে আমি নামাজ না পড়লাম আমার ঈমান ঠিক আছে, বড় ঈমানদার। 1 নাম্বার ঈমানদারের ধরন হলো আমাদের সমাজের মধ্যে শুকুর আলী। জুমার দিন যখন হয়, শুক্রবারের দিন জুমার নামাজটাই শুরু করে, সারা সপ্তাহ আর কোনো খবর নেই, আছে না নাই? তাও মসজিদে কখন আসে? হুজুর যখন একবারে খুতবার জন্য দাঁড়িয়ে গেছে, মাথার মধ্যে টুপি নিয়ে পাঞ্জাবি ঘাড়ের উপরে দিয়ে দৌড় দিয়ে মসজিদে আসে, হুজু করতে করতে একটা খুতবা শেষ, আছে না নাই? এ কথা কন, নামাজ কি হবে? জুমার নামাজের সত্য কি? খুতবা শোনা। আপনি আসলেন, একটা খুতবা হয়ে গেছে, এরপরে আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে মোনাজাত করারও সময় নাই, আবার বের হয়ে দৌড়। মানে ওর মতো ব্যস্ত লোক কেউ নাই, বাহিরে এসে দেখে পাবজি ফ্রি ফায়ার গেম খেলতেছে, এই কথা কন। এটা হলো শুকুর আলী, সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, সারা সপ্তাহ আর খবর নাই। 2 নাম্বার ঈমানদার হলো রমজান আলী। কি আলী? রমজান আলী। রমজান মাস যখন আসে তারাবি পড়ে, রোজাও রাখে, নামাজও পড়ে। রমজান শেষ, নামাজও শেষ, সব শেষ, মসজিদের ধার দেওয়ার আর দেখা যায় না। 3 নাম্বার ঈমানদার হলো ইয়াদ আলী। এ নামে কেউ থাকলে আমার মন খারাপ করেন না। সারা বছর নাই, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, 2 ঈদের নামাজ শুধু পড়ে, যেতে চায় না, বউ ঠেলে ঠুলে দিয়ে বেড়ায় যে যাও, সারা বছর তো মসজিদে যাও না, নামাজও পড়ো না। মুসলমান ঘরের সন্তান, অন্তত ঈদের বছরকার দিন তো যাওয়া লাগবে। মেয়ে তো একটা বড় হচ্ছে, বিয়ে তো দেওয়া লাগবে। যায় সবার পরে, আসে আবার সবার আগে, আছে না নাই? আছে না নাই? আর 1 ধরনের ঈমানদার আছে মতলব আলী। কি আলী? মতলব আলী। নির্বাচন যখন আসে, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, যায় নামাজ ঘাড়ের ওপরে দিয়া, যেখানেই মানুষ দেখে 1 আসরের নামাজ 4 বার। কয়বার? 1 আসরের নামাজ 4 বার। কমলপুর থেকে বের হচ্ছে, কমলপুর মসজিদে আসরের নামাজ পড়ছে, পীর গাছে গিয়ে দেখে লোক সমাগম খুব ভালো, গিয়ে আগে বলতেছে আগে নামাজ পড়ি, যায় নামাজটা বিছে, আল্লাহু আকবার। নামাজ পড়ার পর ওখান থেকে আবার দোবারে গেছে, দোবারে মসজিদের সামনে ভাষণ দেবে, দেখে লোক সমাগম ভালোই হয়েছে, মসজিদের ওখানে গিয়ে যায় নামাজ বিছে, আগে আবার আসরের নামাজ। এখন সাথে যিনি ছিল বলতেছে হুজুর ভাই, আপনি তো আসরের নামাজ 3 বার হলো না, 3 বার নিয়ে পড়লেন। ও 4 বোকা, নির্বাচনের সময় পড়াই লাগবে, সমস্যা নাই, 6 বার হলেও কোনো সমস্যা নেই। এই মতলব আলী এক হুজুরকে দেখে খালি কচ্ছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হুজুর ভাবতেছে কয় কি রে, এই সালামও দেয় না, না আসসালামু আলাইকুম কি কয়, কিছুই তো বুঝি না। তো হুজুর সামনে গেছে, গিয়ে বলতেছে বাবা কি খবর, তুমি তোমার আমার এখানে ডাকতেছো, খবর কি, কি বলতে চাও বলো।
বলতেছে হুজুর আমি তো এখন নির্বাচন করতে চাই, জনগণের খেদমত করতে চাই, আপনি একটু আমার সাথে থাকবেন। হুজুর ভাবতেছে সারা জনম আলেমদের পিছনে কিলাইলি, আলমদেরকে ঘুতা দিলি, মসজিদে হক কথা বলতে দিস না, কোরআনের মাহফিলে কথা বলতে গেলে মাইক কেড়ে নিস, তুই এবার নির্বাচন করবি আর তোর সাথে আমাকে থাকতে বলিস? তোরে তো বাছাই করা দরকার, যাচাই করা দরকার, তুই কত নাম্বার ইমানদার। হুজুর বলতেছে বাবা মতলব আলী বলো তো অজুর ফরজ কয়টা? মতলব আলী বলতেছে হুজুর অজুর ফরজ বেশি না, মাত্র 21টা। কয়টা? হুজুর বলতেছে নাউজুবিল্লাহ। আচ্ছা মতলব আলী বাবা বলো তো গোসলের ফরজ জানো তো? বলে হ্যাঁ গোসলের ফরজ জানি, গোসলের ফরজ 3টা। মাশাল্লাহ গোসলের ফরজ জানো, আচ্ছা কি কি গোসলের ফরজ বলো তো? বলতেছে গোসলের ফরজ 1 নাম্বার হলো লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার হলো সাবান। হুজুর বলতেছে আচ্ছা বাবা ঠিক আছে থাক, গোসলের নিয়ত জানো তো? বলে হ্যাঁ হুজুর জানবো না কেন, নাওয়াই তোয়ান গসলা, সাবান দিয়ে কসলা। হুজুর কয় কাম সারছে রে, তোর সাথে যদি আমি থাকি তো গজব তো আগে আমার উপরে পড়বে। হুজুর কয় সব বাদ, এবার বলো তো সারাদিনে নামাজ কয় ওয়াক্ত এটা জানো তো? বলে হুজুর হ্যাঁ জানবো না কেন, সারাদিনে নামাজ বেশি না, মাত্র 17 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত। হুজুর এই কথা শুনে দৌড় দিছে সামনের দিকে। মতলব আলীর পিছন থেকে ডাক দিয়ে বলি কি গো কি হলো? হুজুর তো তোমার থেকে দৌড় দিল, তুমি তো আর নির্বাচন করতে পারবা না। মতলব আলী ডাক দিয়ে বলে স্ত্রীরে নামাজের ওয়াক্ত মনে হয় কম বলা হয়েছে। কি বলা হয়েছে? নামাজের ওয়াক্ত বলে কম বলা হয়েছে। বলতেছে কয় ওয়াক্ত বলছো? বলে বেশি না 17 ওয়াক্ত বলছি। করছে সর্বনাশ, 5 ওয়াক্ত বলতে পারলা না? বলে 17 ওয়াক্ত বলাতে হুজুর যেই খাবা খেপছে, 5 ওয়াক্ত বললে তোমার গালের মধ্যে একটা লাগাই দিত। এমন নেতা আছে না নাই? আছে না নাই? আমাদেরকে সাবধান থাকতে হবে, নির্বাচন করতে হলে সাবধান থাকতে হবে। এমন নেতা নির্বাচন করা যাবে না যে সমাজের মধ্যে মাদক দিয়ে সয়লাভ করে ফেলে। এমন নেতা নির্বাচন করা যাবে না যেই নেতা সমাজের মধ্যে কোরআনের আইন পাশ করতে চায় না, যেই নেতা সমাজের মধ্যে ইসলাম দিয়ে সমাজকে চালাতে চায় না, যেই নেতা নিজে নামাজ পড়ে না, এমন নেতা আমরা নির্বাচন করতে চাই। যদি নির্বাচন করি তাহলে আমাদের কপালে দুর্ভাগ্য আছে। এবার এই 16 বছর আমরা দেখেছি স্বৈরাচার শাসন করেছে। আমাদের বাংলাদেশের একজন নায়ক আছে, তার নাম হলো সাকিব খান। নাম কি? তার নাম হলো সাকিব খান। সাকিব খান যখন প্রথম একটা বাচ্চা পয়দা করলো, সেই বাচ্চার মায়ের নাম হলো অপু বিশ্বাস, চেনেন তো? এরপরে আর একটা বাচ্চা পয়দা করলো, সেই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। এই স্বৈরাচারের কোনো প্রশাসন, কোনো পুলিশ কোনোদিন বলল না বেটা সাকিব খান তুমি যে এইভাবে বাচ্চা পয়দা করলা, এগুলো কাবিন নামা কই, এগুলো বিয়ে করছে, এগুলোর প্রমাণ কই? কোনোদিন কি বলছে? কোনো পুলিশ, কোনো নেতা কেউ বলে নাই যে তুই যে এই বাচ্চাগুলো পয়দা করতেছিস এগুলোর কাবিন নামা কই, কবে বিয়ে করলি? কেউ কোনোদিন বলে নাই। কিন্তু কোরআনের পাখি আল্লামা মামুনুল হক বিয়ে করার পর বউ নিয়ে গেছে হোটেলে ঘুরতে, ঘুরতে যাওয়ার পর তারে ধরে বলে বেটা তোর কাবিন নামা কই? এ কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা এই জন্য এমন নেতা নির্বাচন করতে চাই যারা ইসলাম প্রিয় মানুষ হবে, যারা কোরআন প্রিয় মানুষ হবে, এমন নেতা আমরা নির্বাচন করতে চাই। এমন নেতা ছাড়া আমরা ফালতু আউল ফাউল কোনো নেতা নির্বাচন করতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, হুজুর চলে আসছে, আমি আর বেশি দেরি করব না, আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। তাহলে 2 নাম্বার হচ্ছে ও আমানা, ঈমান আনতে হবে। কেমন ঈমান আনতে হবে? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো একজন সাহাবী। এই কালো সাহাবী যখন ইসলাম গ্রহণ করলেন গোপনে গোপনে, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার জমিনে,
হজরতে বেলাল ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনা যখন তার মনিব উমাইয়া জানতে পারার পর এমন নির্যাতন নিপীড়ন তার উপরে চালানো হলো, কঠিন নির্যাতন নিপীড়ন তার উপরে চালানো হলো। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে দিনের দুপুরবেলা, সৌদি আরব যারা গিয়েছেন তারা জেনে থাকবেন, বালুগুলো এত উত্তপ্ত হয়, আগুনের মতো উত্তপ্ত গরম হয়। এই গরম বালুর মধ্যে তাকে শুইয়ে দেওয়া হতো। শুইয়ে দেওয়ার পর বুকের উপরে পাথর চেপে দেওয়া হতো, আর বলা হতো, আল্লাহর কসম করে বলছি তুই মারা যাবি, আর না হয় মুহাম্মাদের সাথে কুফরি করবি। নাউজুবিল্লাহ কন। হয় তুই মরবি, আর না হয় ঈমান ছাড়বি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর যদি মারা যায় আল্লাহর কাছে চলে যাব, এরপরে কোনো নাস্তিক মুরতাদ বেঈমানের কাছে মাথা নত করব না। এমন শক্তপোক্ত ঈমান আনতে হবে, এমন ঈমান বুকের মধ্যে ধারণ করতে হবে। আজকাল আমাদের সমাজে যুবকের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানটা তারা নষ্ট করে ফেলে মেয়েদের পেছনে। আছে না নাই? একজন যুবক স্ট্যাটাস দিচ্ছে দেখি যে, জান তুমি এপারে ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবো। এই কথা বলে 5 তলা থেকে লাফ দিছে। আসলে বলেন তো, আত্মহত্যা করলে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, জান্নাতে না জাহান্নামে যাবে? আত্মহত্যার প্রবণতা এখন এমন বেড়ে গেছে, এটা একটা ভাইরাসের মতো হয়ে গেছে। স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী, যুবক থেকে শুরু করে বৃদ্ধ, সবাই এই আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে। বইয়ের সাথে ঝামেলা হইলেই, গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হইলেই, সংসারে অশান্তি হইলেই আগে আত্মহত্যা করে। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আত্মহত্যা বড় মহাপাপ, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেদেরকে হত্যা করো না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে যেই ব্যক্তি যেই বস্তু দ্বারা আত্মহত্যা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ওই বস্তু দিয়ে তাকে শাস্তি দিব। তাহলে আপনি ভাবেন তো, আপনি যে দুনিয়া থেকে চলে গেলেন ওই শান্তির আশায়, যেই শান্তি আপনি দুনিয়াতে পাচ্ছেন না, সেই শান্তির আশায় আপনি মারা গেলেন, কিন্তু সেখানে মারা যাওয়ার পরেও শান্তি নাই। তাহলে মারা যেয়ে কি কোনো লাভ আছে? যদি দুনিয়াতে বেঁচে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে এমনভাবে সৃষ্টি করছেন, আজকে আপনার কষ্ট, আগামীকাল আবার আপনার শান্তি হবে। আল্লাহ বলছেন, ফা ইন্না মা'আল উসরি ইসরা, কষ্টের পরে আছে সুখ। আপনি একটু ধৈর্য ধরে থাকবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই অশান্তি থেকে বের করে শান্তির মধ্যে নিয়ে আসবেন। কিন্তু আপনি যদি এই অশান্তি থেকে বাঁচার জন্য মারা যান, তাহলে এর থেকে বড় অশান্তি আপনাকে ধরবে, যেখান থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য ইমানদার হতে হবে, এমন ইমানদার সবসময় অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে থাকতে হবে যে পৃথিবীতে যে অবস্থাতেই থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন। পরীক্ষা শেষ হলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে মুক্তি দান করবেন। ঠিক কিনা? 3 নম্বর যে কর্মসূচি বলতেছিলাম, সময় নেই। ওয়া আমিল আমালান সলেহা, নেক কাজ করা। কি করা? নেক কাজ করা। নেক কাজ করতে হবে। নেক কাজ কি? যখন যেই পরিস্থিতি আসবে, ওই পরিস্থিতিতে আল্লাহকে খুশি করার জন্য কাজ করাই হলো নেক কাজ। যেমন সামনে আসতেছে নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে টার্গেট নিতে হবে এই কোরআনটাকে সংসদে নিয়ে যাওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনকে কোথায় নিয়ে যেতে হবে? কারণ ঈমান বাঁচানো কঠিন হয়ে গেছে। আপনারা বলেন তো, যখন মসজিদে আজান হয়, আজান হওয়ার পর আপনি নামাজের জন্য বের হয়েছেন, রাস্তার মধ্যে দেখতেছেন যে পুকুরের মধ্যে একটা ছোট বাচ্চা পড়ে গেছে, পড়ে যে সে হাবুডুবু খাচ্ছে, আপনার জন্য কি নামাজে যাওয়া জরুরি নাকি ওই বাচ্চাকে তোলা জরুরি? ওই বাচ্চাকে তোলা জরুরি। ঠিক কিনা? এইরকম আমাদের ঈমান বাঁচানো এখন কঠিন হয়ে গেছে, কারণ সংসদে কোরআন নাই। সংসদে কি নাই? সংসদে কোরআন নাই। সংসদে কোরআন না থাকার কারণে আমাদের ঈমান বাঁচানো কঠিন হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, বলেন তো, আগেকার যুগে 30 বছর আগে বিয়ের সময় রেজিস্ট্রি করা লাগবে, এটা কি খুব কড়াকড়ি আইন ছিল? এটা খুব কড়াকড়ি আইন ছিল না। ইচ্ছা হইলে করতো, না হইলে করতো না।
কিন্তু এখন একজন রিক্সাওয়ালা হলেও বলে আগে রেজিস্ট্রি করা লাগবে, কাজীকে খবর দাও। কথা কন ঠিক কিনা? আগে কাজীকে খবর দাও, কারণ সংসদে বিল পাশ হয়ে গেছে। এই কোরআন দিয়ে যদি সংসদে আইন পাশ করা হয়, নামাজের আইন যদি পাশ করা হয়, তাহলে মসজিদে আজান হবে, একটা যুবকও একটা মানুষও দোকানের পাড়ে আড্ডা দিতে পারবে না, চা স্টলে বসে বসে চা খেতে পারবে না, ঠিক কিনা? এই কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে। আমার প্রিয় ভাইরা, হুজুর আর 5 মিনিট আমি শেষ করে দিব। একজন যুবকের বিয়ে হয় না, অন্ধ যুবক। কি যুবক? অন্ধ যুবকের বিয়ে হয় না, কারণ অন্ধ মানুষকে দিয়ে কেউ কি বিয়ে দিতে চায়? ভালো মানুষকে দিয়েই তো বিয়ে দিতে চায় না। হাত পা সব ঠিকঠাক, শুধু একটু বেকার, চাকরি নাই দেখে বিয়ে দিতে চায় না, ঠিক কিনা? তো অন্ধ একজন যুবক, এর বিয়ে হয় না অন্ধ দেখে। তো এলাকার লোকজন ভাবলো যে অন্ধ হোক, এর তো একটা মন আছে, আছে না নাই? তো পাশের গ্রামের একটা মেয়ে, কালো কুৎসিত কদাকার চেহারা, যেই চেহারা দেখে কেউ তাকে বিয়ে করতে চায় না। কারণটা হলো তার চেহারা ভালো না, দেখতে কালো, বেটে কুৎসিত কদাকার চেহারা। তো মুরব্বীরা ভাবলো যে এই যুবককে এই মেয়ের দ্বারাই বিয়ে করায় দিতে হবে। তো বিয়ে পড়ানোর পর সংসার হয়েছে 3 বছরের। কয় বছরের? সব ভালো সবার সহ্য হয় না, এটা বোঝানোর জন্য বলতেছি। তো 3 বছরের সংসার। একদিন এই পীরগাছার বাজারের মধ্যে দিয়ে মাইকিং করতেছে, চক্ষু শিবির, চক্ষু শিবির, চক্ষু শিবির, আগামী শুক্রবার বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি চোখের চিকিৎসা দেওয়া হবে, এইভাবে মাইকিং করতেছে। তো যুবকটা শুনে ভাবতেছে, বহুত দিন হলো আমি অন্ধ হয়ে বসে আছি, ঢাকা থেকে যেহেতু বড় ডাক্তার আসতেছে, আমি একটু চোখের চিকিৎসা করাতে চাই। বউকে ডাক দেয়, বলতেছে, বিবি অনেক দিন হলো তো আমি চিকিৎসা করাইতে পারি না, তো ঢাকা থেকে ডাক্তার আসতেছে, আমি একটু চিকিৎসা করাইতেছে, আমার চক্ষুর যদি আল্লাহ দয়া করে ভালোও হতে পারে। বউ মনে মনে ভাবতেছে, এর যদি চক্ষু যদি ভালো হয়ে যায়, তাহলে আমার তো সংসার টিকবে না, এই সংসারে সব কিছু থাকবে, আমি তালাক হয়ে চলে যাব। কারণ চোখ ভালো হওয়ার পরে যদি আসে আমারে দেখে, তাহলে তো সে আমারে আর নিবে না। সে মনে মনে দোয়া করতে লাগছে, আল্লাহ সে মনে জানে চোখ ভালো না হয়, এ যে আজ যেমন আছে তেমনই থাকে। আজকাল আমাদের সমাজের নেতারা, তারা চায় এই কোরআন দিয়ে নামাজ হোক, এই কোরআন দিয়ে মসজিদ চলুক, এই কোরআন দিয়ে মাদ্রাসা চলুক, এই কোরআন দিয়ে ওয়াজ মাহফিলও হোক, কিন্তু এই কোরআন সংসদে না যাক। কারণ এই কোরআন যদি সংসদে যায়, তাহলে অসারিকু অসারিকু তুফাক্তু আইদিয়াহুমা, এই আয়াত দিয়ে চোরের হাত আগে কাটা পড়বে, ঠিক কিনা? কারণ বাংলাদেশের অধিকাংশ নেতা যারা আছে, অধিকাংশ নেতা, এই নেতারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, চুরি করে। কথা কন, এক কলমের খোসায় তারা ব্যাংক ব্যালেন্স করে বিদেশে বাড়ি করে। এই জন্য এই কোরআনের আইন যদি সংসদে পাশ হয়, তাহলে তাদের একটারও হাত থাকবে না। এই জন্য তারা ভয়ে বলে না, কোরআনের আইন পাশ হওয়া যাবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। ওয়া আমিলা আমালান সালিহা, আমাদের এই নেক কাজ হলো, এখন সবচেয়ে বড় নেক কাজ হলো কোরআনকে সংসদে নিয়ে যাওয়া। পারবো তো ইনশাআল্লাহ?